মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবারও আপনাদের মাঝে একটি ছোট্ট ব্লগের অংশ বিশেষ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি খুব একটা ভালো নেই, কারণ মনটা খুব খারাপ এই কারণে কি অনেক কিছু মানে ঘটে গেছে আর কি কাল রাতে। যেটাকে বলে, যেটা প্রত্যেকটা ফ্যামিলিতে হয়। ফ্যামিলি বলতে আমার আর আমার হাজব্যান্ডের নয়, আমার না, মানে আমার হাজব্যান্ডের আর হাজব্যান্ডের বড় দাদা, ওনার সাথে। কারণ উনি কিছুদিন আগে একটি কথা বলেছিলেন। কথাটা হলো এই, জমি জমা, শ্বশুরের যে বাগান রয়েছে বা জমিন রয়েছে, সেটা ভাগ হয়েছে। আমার শ্বশুরবাড়িতে আমার হাজব্যান্ডের অনেক কটা ভাই, তো তাদের মধ্যে ভাগ হয়েছে। তো তাদের মধ্যে প্রত্যেকের মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে, আর যাদের মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে আর যাদের হয়নি তাদের মেয়েদের জন্য গিফট করা হয়েছে অল্প সামান্য কিছু জমি আর কি। তো সেটা বলেছে, তো বলার পর এখন আবার উনি বলছে না, সেটা দেবে না আমার মেয়েদের। আমার দুটো মেয়ে, আপনারা হয়তো জানেন। তো এখন উনি কথাটা আগে বলেছে, হ্যাঁ এতটা ধরুন দুটো জমি দেব, তো এখন বলছে না, দেব না, ওরকম বলছে। তো কথাটা জমিনটা দেওয়া না দেওয়ার থেকেও বড় বিশ্বাসঘাতক আর কি। তো আমি তো এসব সহ্য করতে পারি না, মানে যা বলবো তাই করব, এরকম একটি মেয়ে আমি। আর আমার হাজব্যান্ডও তাই, এতদিন ধরে সেটাই দেখে এসেছি। আমার হাজব্যান্ডকেও যেটা বলে সেটাই করে, যেটা পারে না সেটা করে না। তো উনি বাড়ির বড় গার্জিয়ান, ওনারকে দেখে তো আমরা শিখবো, কিন্তু উনি না, অপোজিট করছে একদম। কথার কোনো দাম নেই, বলে একটা করে একটা, এরকম একটি ব্যাপার আর কি। তো উনি এটা বলছেন, তো খুব খারাপ লেগেছে। তো এটা তো অন্যায়, বিশেষ করে আমার মেয়েদের ক্ষেত্রে। তো আমার মন থেকে তো শুধু অভিশাপই বের হচ্ছে। আমি অত মহান না, মাফ করে দিব। তো মন থেকে অভিশাপই বের হচ্ছে কি, আমার মেয়েদের সঙ্গে যে অন্যায় করবে, তাদেরও মেয়ে আছে, তাদের উপরে সেটা রিপিট হবে আর কি। অন্যায় আমার মেয়ের সঙ্গে করবে, তাদের হয়তো অন্য রকম কিছু অন্যায় হবে তাদের মেয়েদের সঙ্গে, এটাই হলো ব্যাপার। তো সেটা কয়বার আমি দেখেওছি। কারো অন্যায় করতে চায়, মানে আমার যে অন্যায় করতে চায় তার নিজেরই হয়ে যায়। তো কি আর বলবো, বলার ভাষা নেই। তো মনটা খুব খারাপ। আর হ্যাঁ, তো উনি যেটা বলেছেন, এখন উনি বলছেন না, এটা হবে না। কিন্তু আমিও সেরকম জেদি, আমি কিন্তু নিয়ে ছাড়বো, আজ না হোক কাল। তো আমাকেও মানে কেউ ঠেকাতে পারবে না আর কি। তো সেটা আমি চিন্তা করি না, কিন্তু খুব খারাপ লাগলো কি করে একটি মান্যগণ্য ব্যক্তি আর কি কথার কোনো দাম রাখে না। আর আমাদের সাথেই বা এরকম কেন? আমরা তার কি অন্যায় করেছি? আরও অনেক রকম ব্যাপার আছে, যেমন দেখুন, আমাদের নামে, আমাদের হাজব্যান্ডের নামে যেটা নাম, এটা আমরা খুব কষ্ট করেই সংসার চালাই। মানে জমি জমা এইসব থাকা আর কাজ করে সংসার চালানোর মধ্যে অনেক তফাৎ থাকে। জমার জায়গায় জমির জামা আছে আর কি, আর কাজ করে সংসার চালানো একটা টাফের ব্যাপার আজকালকার দিনে। তো আমরা অনেক কিছু সাফার করে আর কি সংসার চালাই। তো আমরা কিন্তু চুরিও করি না, কারো অন্যায়ও করি না। তো ওনার তো আমাদের নাম করা উচিত, কিন্তু না, উনি আমাদের নামে অনেক কিছু ওকে বলে বেড়ায়। মানে ফুটানি বেশি নাকি আমাদের, এত বড় স্কুলে অকাত নাই, ভর্তি করেছি, তারপরে 10 টাকা কামাই আর 20 টাকা খরচা করি। তো সেটা আমরা করি, ওনার তো এটা দেখার দরকার নেই। আমরা যদি কারো কাছে 100 টাকা ধার নিই, তো দেওয়ার ক্ষমতা রাখি কি আমরা এই ডেটে বা 1 মাস দেরিতে হলেও সেই টাকাটা দিতে পারবো। আমরা তো ওনার কাছে চাইতে যাই না, বলুন। এই ধরনের কথা বলা ওনাকে মানে মানায় না আর কি।
ওনাকে কেউ আমাদের ব্যাপারে কাউকে কথা বলা মানায় না, কারণ আমরা কারো কাছে চাইতে যাই না, বা কারোটা খাই না, বা কারোটা পড়ি না। তো খুব রাগ হয়েছে আমার। আর এরকম অনেক কয়বার উনি করেছেন আমাদের নামে, আমাদের আত্মীয় স্বজন দের কাছে বলেছেন। তো এইসব কথা তো আর উনি বলেন, উনি হয়তো ভাবেন কি এসব শুনবে না, কিন্তু আমরা তো শুনে ফেলি। তো এটার প্রতিবাদ করতে হবে। আমার হাজব্যান্ড বলেছে, কিন্তু আমিও বলবো, আমি সময়ের অপেক্ষায় আছি। ওনাকে এটা প্রমাণ করে দিতে হবে কি আমরা ওদের কি ওনার কি অন্যায় করেছি যে আমাদের নামে এরকম বলে বেড়াচ্ছে। আমি যাই করি না করি, চুরি করি না। বাচ্চাদের পড়াশোনা, সংসার চালানো, একটা বাড়ি তৈরি করতে, বা আমার বাড়িতে একটা অসুস্থ বাচ্চা, তাকে টেক কেয়ার করতে, তার অনেক রকম সমস্যার সমাধান করে এই জায়গায় পৌঁছিয়েছি। তো এটাতে ধার দেনা বা কারো কাছে টাকা ধার নেওয়া, এটা কমন ব্যাপার। এটা তো অনেক বড় বড় লোকদেরকেও আমি দেখেছি ধার নেয়, আবার সময় মতন দিয়ে দেয় বা কিছু। তো আমি অনেক লোন টোন নিয়েছি, যেমন ধরুন আমাদের বন্ধন ব্যাংক আরও অন্যান্য, সেগুলো নিয়ে টিয়ে অনেক কিছু পেরিয়ে এই জায়গায় পৌঁছেছি। এখন আপাতত আমার কোনো লোন টোন নেই আর কি। তো পৌঁছিয়েছি। তো অনেকে নাম করেন, কিন্তু আমাদের বাড়ির গার্জিয়ান, যিনি আমার ভাসুর, সব সময় আমাদের নামে নিন্দা করে বেড়ান। আমি এবারে আর সহ্য করব না। ওনাকে প্রমাণ করে দিতে হবে আমরা কি অন্যায় করেছি। হ্যাঁ, ধার করি, দেনা করি, যাই করি করে এই জায়গায় পৌঁছেছি। তো অন্যায় করে তো করিনি, ধরুন চুরি করিনি, বা কোনো অনেক রকম আনলিগাল কাজ হয় সেগুলোও করি না। তো কি অন্যায়টা করেছি ওনাকে প্রমাণ করে দিতে হবে। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি থাকতে পারছি না, জানেন, আমার ভালো লাগছে না শুনে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, টাটা, বাই বাই।